আমার বড় ছেলে যেহেতু বিফ খেতে পারে না, তাই মাটনটা পছন্দ করে। পছন্দ বলতে ঠেকাই খায় বলতে পারেন। তো যদি খুনাখুরো জানতাম যে সকাল হলে আমার ছেলে আমাকে সারপ্রাইজ দিবে, তাহলে কখনই রাত্রেবেলা মাটন রান্না করে আমরা খেতাম না। যাই হোক, রিজিক বলতে কথা, যার রিজিকে যেটা থাকে সেটা সে খাবে, না থাকলে খাবে না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। মাথাটা আমার আসলেই খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণ নয়েজ কি বলবো। আজকে বন্ধুরা আমার যে ঘরে থাকা গহনাগুলো, সেগুলো মূলত ক্লিন করে আপনাদের দেখাবো। আমি যেহেতু মাকে এটা খেয়ে বসাই, তো এই জন্য এই জিনিসগুলো এত নষ্ট হয়, কেমন হয়ে গেছে। তো আজকে ভাবতেছি একটু ক্লিন করব, যার কারণে এটা দিলাম। তো এইগুলো ময়লা হয়েছে, এইগুলো মাঝে মাঝে পড়ছি, তাই এগুলো ধুয়ে দিব আজকে। আর কানের দুলগুলো ধুবো না, ওগুলো ময়লা হয় নাই। তো তার জন্য আমি একটু বেকিং সোডা নেব। এখানে গরম পানি নিয়ে আসছি 1 চামচের মতো আর কি, যেহেতু অল্প চামচ দিচ্ছি, মানে পুরো ভরে দিয়ে তাই 2 চামচ দিলাম। উল্পাটা নিব, ভরে 1 চামচ নিলেই যথেষ্ট। এরপরে এই যে লেবু বা বেকিং সোডা, সরি ভিনেগার বা লেবু দিলেই হয়। এখানে লেবুই ব্যবহার করি বেশিরভাগ। কয়েকদিন পরই ধোয়া লাগে, বিশেষ করে রূপগুলা যা হয়। তা আমি না কাজ বাজ করি, কিন্তু আমার মেয়েরটা দেখেন কি অবস্থা, ওর মনে হয় আর ধোয়া হয় নাই। আগে নতুনগুলা দিই, কাঁচায় ক্লোজ করে দেখা বোঝা যায় ময়লা, কি পরিমাণ ময়লা হয়েছে। বিসমিল্লাহ। আমি এই যে হাতটা ধরা যায়, এমন করে হাতটা ধরা যায়, এই গরমটা দিছি, অনেক গরম না, ঠিক আছে। এটার সাথে আনফর্চুনেটলি এটা মিলে গেছে। তাই ফার্স্টে এটা কেনার জন্যে আমি স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, তারপর এটার পাশাপাশি এটা সেট দেখে এটা নিয়েছি। এই যে আমার কোনো বার্থডেতে আমি আমাকে গিফট করছি, আর এখন তো হাসি পায়। আসলে সময় কত মানে বদলে যায়। একটা সময় এটাই বার্থডে গিফট আমি নিজেকে করছিলাম। যাই হোক, এসব বলে লাভ নাই। আর এই ব্রেসলেটটা অ্যাসটা কিনেছিলাম অনেক আগে, মানে এটারও অনেক আগে, ঠিক আছে। এটা বেশি ময়লা হয়েছে, তো এইগুলো একসাথে দিয়ে দিব, যেহেতু এগুলো পরছি বেশ কয়েকদিন। এটাও দিয়ে দিব। এটা 1 পিস বলছে। এই স্বর্ণটা দেখে মনে হয় কেনা না, আসলে এটা 1 পিস ছিল, সেই লেভেলের দাম নিয়েছিল। তো যাই হোক, তো এই যে কলার চুড়িগুলো দিয়ে দিব একসাথে, এখন ভিজিয়ে রাখবো। বিরক্ত লাগতেছে সেই সকাল থেকে, ভ্যাবো এই যে চারাগুলো এখানে সেট করবো, আর এইটা এখানে নিব। এই শোন, তোরা এই পাশে আসবি, বুঝছাস। যদিও এইসব কাজ গোসলের আগে করাই ভালো, আমি করিও বরাবরের মতো। আজকে আমি গোসল করে নামাজটা পড়ে বারান্দায় যখন আসলাম, কেন যেন মনে হলো গহনাগুলো একটু ভিজুক, আর এই ফাঁকে আমি টপগুলি একটু নাড়িয়ে টাড়িয়ে ক্লিন করে দিই বারান্দাটা। আর এইদিকে আমার বড় ছেলে নূর এসে আমাকে বিশাল বড় এক সারপ্রাইজ দিল। কখন এসে আমার পেছনে ঠিক বসে আছে আমি টেরই পাইনি, হঠাৎ কিছুটা ভয়ও পেয়ে গিয়েছি আমি। ও মা, এটা কে! কেমন হলো আমার ব্যালকনিটা ক্লিন করার পর আপনারা কমেন্ট করে বলবেন প্লিজ। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর অলরেডি এই কাজটি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। এটা আমার লাউ গাছের চারা, তো চারার নিচের পাতাগুলো আমি এভাবেই ছিঁড়ে দিই। আসলে লাউ খাওয়াটা মুখ্য বিষয় না, আগা ডোগা খেতে আমি পছন্দ করি। ধরেন যে কোনো তরকারিতে একটা দিয়ে দিলে অনেক ভালো লাগে।
আসলে ক্যামেরাতে ঠিক ওভাবে বোঝা যায় না, যদি খালি চোখে দেখতে পারতেন তাহলে আসলে বুঝতে পারতেন এত পরিমাণ পরিষ্কার হয়। সামান্য অল্প কিছু উপকরণে এত সুন্দর ক্লিন ঝকঝকে তকতকে হয়ে যায়। আপনারাও ট্রাই করতে পারেন। আর অনেকেই আমরা আসলে জানি, কিন্তু মাঝে মাঝে আলসেমি হয়ে যায়, নিজের পরা গহনাগুলো আসলে পরিষ্কার করতে ইচ্ছে করে না। আর মাঝে মাঝে তো মনে হয় যে এই সময়টা অন্য কাজে ব্যয় করলে ভালো। বন্ধুরা, ভিডিও দেখছেন এই পর্যন্ত এসে হয়তো ভুলে গেছেন লাইকটি দিতে। প্লিজ লাইকটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কি পরিমাণ ময়লা ছিল, বাপ রে বাপ। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তাই না? এভাবে কিছুক্ষণ কাপড়ের মধ্যে রেখে দেব যেন পানিটা শুকিয়ে যায়। যারা দ্রুত ওজন কমাতে চান তারা অবশ্যই লাউ তরকারি খাবেন। লাউ তরকারি যেমন সুস্বাদু, পাশাপাশি তার আগা জোগা কিছুই ফেলান না, ইভেন সিল্কা পর্যন্ত খাওয়া যায়। এবার বাগারটা দিয়ে নিলাম। আর রমজান মাসে আসলে কথা বলতে কি যে একটা কষ্ট হয়, হ্যাঁ, ক্ষুধার জন্য কেমন লাগে, আসলে পানি পিপাসার জন্য আমার খারাপ লাগে, কিন্তু শেষবেলায় এসে আসলে কেমন যা লাগে বলে বোঝানো যাবে না। আমি ভিডিওটা আজকে আপলোড দিব, এখন ভয়েস দিচ্ছি, সময় হাতে নেই, আজান হয়ে যাবে মাগরিবের। আর কি বলবো, কথা কি বলবো আমি জানি না। যারা যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পছন্দের মানুষগুলো আজকাল আমি খুঁজে পাচ্ছি না, সবাই উধাও হয়ে গেছে আমাকে ছেড়ে। জীবনের সেরা আলু চপ বানাই, সময় নাই গো। এই যে অন্ধকার হয়ে গেছে, মোবাইলে বসে বোঝা যায় না। এই দেখেন কত বড় বড় বানাইছে, ছেলে আসছে বলে কথা, বড় ছেলে আসছে তাই বড় বড় বানালাম। আজান দিয়ে দিছে, কি বলো? সময় হয়ে গেছে তো। কি বলো? হ্যাঁ, 5 ছয়টা পাঁচ। দিতেছে। বসো বসো বসো, শিগগিরি বসো। মুড়ি নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। নুরু বসো বসো। বেরি ঠান্ডা লাগবে রে, আরেকটা ডিশ দাও না। নাও, নুতার খাই নাও আগে, না শরবত খাই খাবে না। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে, খালি চোখে না দেখলে আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বিশেষ করে পায়েলগুলোর কথা কি বলবো, এতটা নোংরা লাগছে নিজেরই। যখন পা থেকে খুলেছি তখন আসলে আমি, আমার মেয়ে তো অবাক হয়ে গিয়েছে যে মা কি পরছি এতদিন। আমার মেয়েও বলছে, আর আমার মেয়ে বলতেছে আমারগুলা বেশি ময়লা হয়েছে, আমি বলতেছি আমারগুলা বেশি ময়লা হয়েছে। তো যাই হোক, দুই জোড়াই এখন ঝকঝক করতেছে, একদম ক্লিন হয়ে গিয়েছে মাশাআল্লাহ। দেখেন গাইস, এখানেও কাজ চলতেছে, সামনেও বিল্ডিং কাজ চলতেছে। রাস্তায় শান্তি নেই, কাজ আর কাজ। ওরা রড়িও নেই রে। ইয়ে না, ক্রিম কালার না, সামান্য একটু দাগ হয়ে গেছে, কিচ্ছু হবে না, এটা বোঝা যাবে না। একটা জিনিস দেখাই সবাইকে, ফাঁকার অফ করে নিই। এই দেখেন আমার জন্মদিনের গিফট, এই যে 5,000 টাকা। শিকল ধরে ঝুলো। আরে এটা তো আমি দিয়েছিলাম, অন করছি, অফ করতে মনে নাই। উড়ে আসতো তা ভাইয়া পরে।